তারেক রহমানের সাথে আজও অনেকেই সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী হাসালান মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আমাদেরকে জানাবেন বিকেলে যে এই বৈঠকটি হবার কথা সেই বিষয়ে। মুহূর্তে আমি রয়েছি বিএনপির গুলশানের যে কেন্দ্রীয় কার্যালয় তার ঠিক সামনে। এখানে আমরা যারা সংবাদকর্মী রয়েছি তারা অপেক্ষায় রয়েছি যে সকাল 11টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু গুলশানের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিএনপির সেই কার্যালয়ে বসেছেন এবং বিএনপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম সহ আরও অন্যান্য নেতারা কিন্তু এই বৈঠকে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কয়েকজন নেতা বাইরে বের হয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে ঢাকা 17 আসন থেকে যে তারেক রহমান নির্বাচনী যে আসন সেই আসন থেকে লড়ছেন এবং এই আসনের যারা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যেই থানাগুলো রয়েছে সেই থানার নেতাকর্মী যারা রয়েছেন তারা এসেছেন, তাদের কাছ থেকে নির্বাচনী এলাকার খোঁজ খবর নিচ্ছেন এবং জানার চেষ্টা করছেন যে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে। মূলত তাদের সাথে কথা হয়েছে এইসব বিষয় নিয়েই। এইসব বিষয়ে জানিয়েছিলেন আব্দুল সালাম এবং এখন পর্যন্ত এখনও ভেতরে বৈঠক চলমান রয়েছে। তবে বৈঠক কতক্ষণ নাগাদ চলবে বা কখন শেষ হবে সে বিষয়ে কিন্তু এখনও কিছু জানানো হয়নি। সেটি জানানোর পরে আসলে সকাল 11টা থেকে চলমান যে বৈঠকটি রয়েছে সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কি কি বিষয় আলোচনার মূলে ছিল সেটি আমাদের পক্ষে জানিয়ে দেওয়া সম্ভব হবে। তো এই ছিল বিএনপির গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে।